ব্যাংকের ইন্টারেস্ট 17% হয়ে গেছে। এই উদ্যোক্তারা আমরা যারা আছি আমরা কিন্তু অনেক ঝামেলার মধ্যে ঝড়ঝাপটার মধ্যেও আমরা এই উদ্যোগগুলো টিকিয়ে রেখেছি, দেশীয় অর্থনীতিকে আমরা বেগবান করছি। আমাদের জন্য যাতে এই ভ্যাটের অংশটা 15% থেকে কমানো হয়। আমাদের সম্মানিত এনবিআর এর চেয়ারম্যান মহোদয় আছেন, উনি ভালো করে জানেন রেভিনিউ এক্সপেন্ডিচারটা কি হচ্ছে, কিন্তু ট্রেড বেস দেশটা করে ফেলেন না আপনারা দয়া করে। আপনারা ম্যানুফ্যাকচার বেসটা করেন, বিশেষ করে স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল যদি এক্সপ্লোর না করে তাহলে কিন্তু এই দেশ শুধু গার্মেন্টসের উপরে ভরসা করে আমাদের থাকাটা রিস্কি হয়ে যাবে। সেই জন্য আমি বলছি যে এই লাইট ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে স্মল অ্যান্ড মিডিয়াম স্কেলের সমস্ত কিছু করেন। আর ট্যাক্স আদায়ের জন্য যে ভ্যাটের যে ডিস্টরশনটা হচ্ছে এবং ইনকাম ট্যাক্সটাকে আপনারা প্রসারিত করেন দয়া করে। ডাইরেক্ট ট্যাক্স যদি না বাড়ে সে দেশ কোনো দিন উন্নতি হয় না। ইনডাইরেক্টের উপর নির্ভর করে কোনো লাভ হবে না। আজকে দেখেন, আজকে যে ডিস্টরশনটা হচ্ছে, আমি একটা কথা বলে দিই আপনাকে, আপনি একটু কাইন্ডলি লিখে রাখেন। 70% অ্যাট সোর্সে আপনার ভ্যাট অথবা ট্যাক্সেশন আদায় হয়, আর 30% ভ্যাটটা ম্যানুফ্যাকচারিং সহ বিভিন্ন ট্রেডিং থেকে আদায় হয়। তার 30%-এর 70% ডিস্টরশন হচ্ছে। কারণ আমি তো ক্লাস 8-এ পড়ি, আমার তো 10টা কনসালটেন্ট রাখার ক্ষমতা নেই। ধন্যবাদ। সেই জন্য দয়া করে এখানে মাননীয় আমাদের সম্মানিত এনবিআর এর চেয়ারম্যান মহোদয় আছেন, উনি ভালো করে জানেন রেভিনিউ এক্সপেন্ডিচারটা কি হচ্ছে। এখানে একজন উদ্যোক্তা আছেন, তানিয়া ওহাব, জি আপনি বলুন। জি, আসসালামু আলাইকুম। আমাদের নারী উদ্যোক্তাদের আমাদের বাংলাদেশে যেটা আমার মনে হয় প্রধান প্রবলেম হচ্ছে বাজারজাতকরণ। নারী উদ্যোক্তারা অনেক সুন্দর প্রোডাক্ট বানান, কিন্তু বাজারজাতকরণের জন্য যেই পুঁজিটা দরকার সেটা হয়তো বা নারী উদ্যোক্তারা জানেন না যে কিভাবে খরচ করতে হবে। বাজারজাতকরণের জন্য যদি এক্সট্রা বাজেটে রাখা হয় নারী উদ্যোক্তাদের জন্য। আর দ্বিতীয় অনুরোধ হচ্ছে, আমি লেদার প্রোডাক্ট এবং ফুটওয়্যার বানাই, এবং বাংলাদেশে যে 15 বছর ধরে ফুটওয়্যারে একটা নীরব বিপ্লব ঘটে গেছে আমাদের তরুণ উদ্যোক্তাদের হাতে, এটার জন্য কিন্তু আমি সবার তালি আশা করি। কারণ আগে যেটা হতো যে থাইল্যান্ড অথবা চায়না থেকে এই ফুটওয়্যারগুলো আসতো, আমাদের বাংলাদেশ পুলিশ আর্মির যে জুতোগুলো, এগুলো কিন্তু এখন বাংলাদেশে আমাদের উদ্যোক্তারাই তৈরি করছে। এবং এইটা যে আমরা এক্সপোর্ট করলে আমরা একটা ভালো ইনসেনটিভ পাচ্ছিলাম, কিন্তু আমরা যারা লোকাল মার্কেটে কাজ করি তাদের কিন্তু উল্টা 15% ভ্যাট দিতে হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে, উৎস কর আছে, আমাদের আরও অনেক ধরনের জটিলতা আছে। ব্যাংকের ইন্টারেস্ট 17% হয়ে গেছে। এই উদ্যোক্তারা আমরা যারা আছি আমরা কিন্তু অনেক ঝামেলার মধ্যে ঝড়ঝাপটার মধ্যেও আমরা এই উদ্যোগগুলো টিকিয়ে রেখেছি, দেশীয় অর্থনীতিকে আমরা বেগবান করছি। আমরা এবার চাই যে আমাদের এসএমই উদ্যোক্তাদের জন্য যাতে ইনসেনটিভটা, মানে আমরা যে ভ্যাট দিচ্ছি উল্টা 15%, যারা এক্সপোর্ট করছে তারা উল্টা 12% পাচ্ছে, আমাদের জন্য যাতে এই ভ্যাটের অংশটা 15% থেকে কমানো হয়। এবং যেহেতু এটা ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির জন্য যেন আলাদাভাবে কিছু চিন্তা করা হয়।